আজ আমাদের হবে ক্যালেন্ডারের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট। কাল ছিল প্রথম পার্ট। তো প্রথম পার্টে যেগুলো ছিল সেগুলোকে আমি আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি। যে সালের কোডটা মনে রাখার কৌশল হচ্ছে কি, যে কোনো একটা নিজের সাল, নিজের জন্ম সালটাকে মুখস্থ রাখতে হবে, নিজের জন্ম সালটার কোডটাকে মনে রাখতে হবে। যেমন আমার আছে 1900 ঘরে আমার জন্ম আছে, তাহলে আমি 1900 সালের আমি কোডটা মনে রাখছি, আমি 1900 সালের কোডটা। 1900 সালের থেকে যদি 1800 সালে আসি যায়, তাহলে আবার কি আমার 2 বৃদ্ধি পাবে। 1800 থেকে যদি 1700 যায়, তাহলে আরও 2 বৃদ্ধি পাবে। 1700 থেকে 1600 যায়, তাহলে আরও 2 বৃদ্ধি পাবে। যদি 2000 সালে যদি আসি, তাহলে হবে কি এইখানে আসবে 6। তাহলে এটা আমি কী করে মনে রাখব? কারণ হবে কি, এটা কি 100 সাল বৃদ্ধি পাচ্ছে। যদি 100 সাল বৃদ্ধি পায়, তাহলে হবে কি কোডটা এই 0 থেকে 2 হ্রাস পাবে। তো এইখানে সার্কেলটা কীরকম আছে, যে 0, 2, 4, 6 সার্কেল, অন্য কোনো সংখ্যা নাই। তো এইখান থেকে যদি হ্রাস পায়, তাহলে আমি এইখানে আসব, আর এইখান থেকে হ্রাস পালে এইখানে আসব, এইখান থেকে হ্রাস পালে এইখানে আসব, আর এইখান থেকে গেলে এইখানে। যদি এইখান থেকে বৃদ্ধি হয়, তাহলে এইখানে আসব, এইখান থেকে বৃদ্ধি হয় এইখানে আসব, এইখান থেকে বৃদ্ধি হয় এইখানে আসব। কখন বৃদ্ধি হবে? যখন 100 সাল হ্রাস পাবে, তখন 2 বৃদ্ধি পাবে। আর যদি 100 সাল বৃদ্ধি পায়, তাহলে কোডটা 2 হ্রাস পাবে। এটা সালের কোড। এটা মাসের কোড। মাসের কি, যদি সালটা নন লিপিয়ার হয়, যদি সাধারণ সাল হয়, তাহলে কোড কী হবে? জানুয়ারি কোড 1, ফেব্রুয়ারি কোড 4, মার্চের কোড 4, এপ্রিলের 0, মে 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। এটা মনে রাখার কৌশল কি, আমার হচ্ছে প্রথম হচ্ছে 12 স্কোয়ার। 12 স্কোয়ার 144, 3টা মাস হবে। তাহলে 1 হবে, প্রথমটা হবে প্রথম মাস জানুয়ারি, 4 হবে ফেব্রুয়ারি, আর এই 4 হবে মার্চ। এইখানে যে আছে 144, 1 হলো জানুয়ারি, এই 4টা হলো ফেব্রুয়ারি, এই 4টা হলো মার্চ। প্রথম 3টা মাস পাই গেলে। এবার পরের 2টা মাসের জন্য 5-এর স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার কত হবে? 5-এর স্কোয়ার হয় 25। যদি এটা আমি 3টা মাস আমার কভার করতে পারবো, যদি আমি পেছন দিকে একটা 0 দিয়ে দিই, তাহলে ওইটা মান হয়ে যাবে কি 250। 25 আর থাকলেও নয়, কিন্তু আমাকে 25-এ রাখতে হবে। তাহলে কী হবে? 5-এর স্কোয়ার 25, সামনের দিকে একটা 0 দিয়ে দেবো, তাহলে কি ওটা মানটা 25-এ থেকে গেল, কোনো চেঞ্জ হলো না, কিন্তু 3টা মাস আমার কভার হয়ে গেল। 3টা মাস কী? প্রথম মাসটা হচ্ছে জুলাই, প্রথম মাসটা হচ্ছে এপ্রিল, দ্বিতীয় মাসটা হচ্ছে মে, 3 নম্বর মাসটা হচ্ছে জুন। 5-এর স্কোয়ার। এবার 6-এর স্কোয়ার। 6-এর স্কোয়ার 36, এইখানেও সেম করব, পেছন দিকে 0 দেবো নাই, সামনের দিকে 0 দেবো। তাহলে এই 0টা কোড হবে কি জুলাই, এই 3-এর কোড হবে আগস্ট, আর এই 6-এর কোড হবে সেপ্টেম্বর। আর লাস্টের আসছে কি 12 স্কোয়ার প্লাস 2, তাহলে 144 প্লাস 2 করলে হবে 146। 1-এর কোড হবে অক্টোবর, 4-এর কোড হবে নভেম্বর, 6-এর কোড হবে ডিসেম্বর। তাহলে মাসের কোডগুলো হয়ে গেল জানা। এইটা হলো নন লিপিয়ার সাল, সাধারণ সালের জন্য। যদি ওইটা লিপিয়ার সাল হয়, তাহলে কী হবে? শুধুমাত্র 2টা চেঞ্জ হয়ে আছে, বাকি যা আছে তাই। জানুয়ারি কোড হয়ে যাবে 0, আর ফেব্রুয়ারি কোড হয়ে যাবে 3, বাকি যা আছে সেম টু সেম। এবার এসছে দিনের কোড। যদি ভাগশেষ 1 থাকে, তাহলে হবে কি রবিবার। যদি ভাগশেষ 2 থাকে, তাহলে হয়ে যাবে কি সোমবার। ভাগশেষ 3 থাকে, তাহলে হয়ে যাবে মঙ্গলবার। ভাগশেষ 4 থাকে, তাহলে হয়ে যাবে বুধবার। ভাগশেষ 5 থাকলে হবে কি বৃহস্পতিবার। ভাগশেষ 6 থাকলে হবে কি শুক্রবার। ভাগশেষ 7 থাকলে হবে কি শনিবার। এইখানে এবার একটা প্রশ্ন আছে, যে লিপিয়ার সাল চিনব কী করে? এখানে হচ্ছে 100 বছরের মধ্যে কতগুলি লিপিয়ার সাল আছে, তাহলে আমি লিপিয়ার সাল চিনব কী করে? যদি সেঞ্চুরি 100 সাল হয়, 100 সাল বা সেঞ্চুরি ইয়ার হয়, তাহলে ওটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হবে ওটা লিপিয়ার। যেমন হচ্ছে কি একটা উদাহরণ হচ্ছে 2000 সাল। এটা লিপিয়ার কি নন লিপিয়ার জানবো কী করে? এটাকে আমি 400 দিয়ে ভাগ করবো। 2000টা 100 সাল, তাহলে হচ্ছে এটা লিপিয়ার সাল 2000টা। কিন্তু 1900টা একটা লিপিয়ার লয়, কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করে যায়, কিন্তু 400 দিয়ে ভাগ করে যায়নি। এটা একটা লিপিয়ার সাল লয়। সেম টু সেম এইখানে 100টা বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে, তো আমি প্রথমে 4 দিয়ে ভাগ করব 100কে, 4 পজিশন 100।
কিন্তু এখানে 25টা লিপিয়ার হবে না, কারণ কি 100 সালটা নিজে একটা লিপিয়ার সাল নয়। তাহলে কী হবে 4 × 24, 4 × 24 = 96, যখন আসছে সেখানে আমি 24টা লিপিয়ার পাচ্ছি। কিন্তু এই 100 সালের জন্য আমি লিপিয়ার পাচ্ছি না। যদি 100 সালকে যদি আমার 400 দিয়ে ভাগ যায় তাহলে ওইটা একটা লিপিয়ার হবে, কিন্তু এখানে 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা লিপিয়ার হবে না। তাহলে এখানে হবে কটা লিপিয়ার? 24টা। যদি প্রশ্ন দেওয়া হয় যে 150টা সালের মধ্যে কয়টি লিপিয়ার আছে, তো প্রথমে কী করব, 4 দিয়ে 150কে ভাগ করব। 3 × 4 = 12, 3 0, 4 7 28, 37টা পাইছি, কিন্তু 37টা আমার লিপিয়ার হবে না। কারণ হবে কি, কারণ এইখানে যে মাঝখানে যে 101টা শত সাল আছে সেটা আমার 400 দিয়ে ভাগ যায় নাই। তাহলে কটা হবে না, একটা বিয়োগ করতে হবে। কারণ কি, এই 100কে 4 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 400 দিয়ে ভাগ করা যায় নাই, সেই জন্য 1 বিয়োগ হবে। তাহলে কটা হবে? 36টা লিপিয়ার সাল হবে, যদি বলে 150 সালের মধ্যে। যদি প্রশ্নে বলে যে 350 সাল মধ্যে কয়টি লিপিয়ার আছে, না 4 দিয়ে ভাগ করব। 4 8 32, 3 0, 4 7 28, 2। তাহলে কী পাচ্ছি? 87টা। 87টা সংখ্যা আছে যেটা 4 দিয়ে আমি ভাগ করতে পারছি, কিন্তু 87টাই লিপিয়ার সাল নয়। কারণ কি, এইখানে মাঝে এবার দেখব যেমন কতগুলো শত সাল আছে, যেমন 101টা শত সাল, 201টা শত সাল, 301টা শত সাল। কিন্তু এই 100কেও পারবো না 4 দিয়ে ভাগ করতে, 400 দিয়ে পারবো না, 200কেও পারবো না, 300কেও পারবো না, কিন্তু এইগুলাকে সবগুলাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে কি 1 2 3টা আমি বাদ দেবো। তাহলে 87 থেকে আমি 3 বাদ দেবো, তাহলে হবে কটা? 84টা। যদি প্রশ্নে বলে যে 400 অবধি কতগুলো লিপিয়ার সাল আছে, 4 দিয়ে 400কে আমি ভাগ করবো, তাহলে ভাগফল পাবো 100। তাহলে এইখানে কতগুলো লিপিয়ার সাল আছে, কারণ হচ্ছে কি শত সাল এবার দেখব যে কোনগুলো আছে এর মাঝে। 101টা শত সাল, 201টা শত সাল, 301টা শত সাল আর 401টা শত সাল। এটাকে 400 দিয়ে পারবো নাই, এটাকে পারবো নাই, এটাকে পারবো নাই, কিন্তু এটাকে পারবো। কতগুলো পারলেই নেই? এই 3টা পারলেই নেই। এই 3টা আমাকে বিয়োগ করতে হবে, কোন কোনটার থেকে? না 100 থেকে। তাহলে হবে কতগুলো? 97টা লিপিয়ার সাল আছে। কত থেকে? না 164 সালের মধ্যে কতগুলো লিপিয়ার সাল আছে? না 97টা লিপিয়ার সাল আছে। সবার বুঝা গেল? যে নিচের কোনটি অধিবর্ষ বা লিপ ইয়ার সাল? এর নিচের কোনটা অধিবর্ষ সাল বা লিপ ইয়ার সাল? তাহলে আমি কী করে নেব? তো লিপ ইয়ার সাল বাড়ি করার জন্য শত সাল হলে 400 দিয়ে ভাগ, আর নর্মাল বছর হলে 4 দিয়ে ভাগ। তো এখানে কি সবগুলাই শত সাল আছে। তাহলে এবার দেখব যে 400 দিয়ে কোনটাকে ভাগ করা যাচ্ছে। 400 দিয়ে আমি দেখব প্রথম অপশনটাকে দেখব 2800, 4 7 28, 2টা শূন্য। তাহলে প্রথমেরটাই যাচ্ছে, বাকি কোনোটাই যাবে নাই। তাহলে এখানে লিপিয়ার সাল কোনটা বা অধিবর্ষ সাল কোনটা? নো, অপশন এ। এইবার একটা আছে নিয়ম আছে যে বলছে 2001 সালের ক্যালেন্ডারটি নিচের কোন বছরের একই রকম, মানে 2001 সালটার যে ক্যালেন্ডারটা আছে, 2001 সালের ক্যালেন্ডারটা, এই সালটার মতনই সেম টু সেম আর একটা সাল আসবে। কোন সালটা আসবে? একটা না বহুগুলো আসবে, কিন্তু কোন সালটা আসবে, তো কোন সালটা সেম টু সেম আসবে সেটা আমি বার করতে হবে। তো ইয়ার পরে যে সালটা আছে সেটা যদি আমি, এটা যদি লিপিয়ার সাল হয়ে যায় তাহলে কি 28 বছর অ্যাড করব। যদি লিপিয়ার প্লাস 1 হয়, লিপিয়ার প্লাস যদি 1 হয়, মানে 1 যদি ভাগশেষ থাকে যে লিপিয়ার, মানে যদি বলা হয় যেমন এখানে 2001 আছে, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা কি নর্মাল সাল? নর্মাল সালের ক্ষেত্রে কি 4 দিয়ে ভাগ করতে হবে। যদি শত সাল হইতো তাহলে 400 দ্বারা, নর্মাল সাল তারা ভাগ করব। তাহলে ভাগশেষ থাকছে কি 1। যদি ভাগশেষ 1 থাকে লিপিয়ার হওয়ার পরে, যদি ভাগশেষ 1 থাকে তাহলে কী হবে, কত অ্যাড হবে? 6 সাল পরে সেম টু সেম হবে। যদি ভাগশেষ 2 বা 3 থাকে তাহলে কী হবে, 11 সাল পর সেম টু সেম হবে। আর যদি ভাগশেষ না থাকে, মানে লিপিয়ার সাল হয়ে যায় তাহলে কী হবে, 28 সাল পর সেম টু সেম হবে। তাহলে কি আছে এখানে 2001, ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। তাহলে কত? 6 বছর পর। তাহলে 6 বছর পর সেম টু সেম হবে। 2001 সালের পর 6 বছর পর কোনটা আসছে? না 2007 সালটা আসছে। তাহলে 2007 সালের সেম টু সেম সাল হবে কি 2001 সালটা।
বলছি 1990 সালের পরে কোন বছরটি 1990 সালের মতন হবে? তাহলে 1990 আছে, 1990কে আমি 4 দিয়ে ভাগ করবো, ভাগশেষ কত আছে সেটা দেখব। 4 4 16, 3 9, 4 9 36, 3 0, 4 7 28। তাহলে ভাগশেষ কত থাকছে আমার? 2 থাকছে। তাহলে কি যদি 1 থাকে তাহলে কি 6 বছর পর সেম টু সেম, যদি 2 বা 3 থাকে তাহলে কি 11 বছর পর সেম টু সেম, আর যদি লিপিয়ার সাল হয়ে যায়, লিপিয়ার হয়ে যায় তাহলে কি 28 সাল পর সেম টু সেম। তাহলে এখানে কি আছে? 2 ভাগশেষ আছে, 2 তাহলে কি 11 বছর পর সেম টু সেম হবে। তাহলে 1990 সালের সঙ্গে যদি 11 যোগ করা হয় তাহলে কোন সালটা পাওয়া যাবে? না 2001 সাল পাওয়া যাবে। এইখানে হচ্ছে 1993 সালের ক্যালেন্ডার পরের কোন সালের সঙ্গে মতন হবে? পরের কোন সালের মতন হবে? তো 1993কে ভাগ করব 4 দিয়ে। যদি আমি এত বড় ভাগ না করি, শেষে দুটা সংখ্যাকে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তাও আমি একই ভাগশেষ পাবো। 8 1 3, 3 4 12, তাহলে ভাগশেষ থাকছে 1। যদি ভাগশেষ 1 থাকে তাহলে কত? না 6 বছর পর সেম টু সেম হবে। তাহলে 6 বছর পর কোনটা? 1999। এই পুরা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? না শেষে দুইটা সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে যাবে। এইখানে এসে প্রশ্ন বলেছে 2024 সালের ক্যালেন্ডার আবার কোন বছর ব্যবহার করা যাবে? 2024 সালের ক্যালেন্ডারটাই আবার কোন বছর ব্যবহার করা যাবে? না সেম টু সেম হবে কোনটা? 2024 সাল। 2024 সালে শেষ দুটি সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করতে পারে তাহলে লিপিয়ার হয়ে যাবে, যেটা সাধারণ বছরে, কিন্তু শত বছর হলে 400 দ্বারা। তাহলে এটা লিপিয়ার সাল। লিপিয়ার সাল হলে কী হবে? ন 28 বছর পর সেম টু সেম হবে। তাহলে 28 বছর পর কত এসছে? 2024 প্লাস 28, 2052 সাল। 2052 সালের মতন সেম টু সেম হবে। এইবার এই প্রশ্ন আছে টুইস্ট আছে যে 1672 সালের ক্যালেন্ডার আবার কোন বছর ব্যবহার করা যাবে? কোন বছর ব্যবহার করা যাবে সেটা বের করতে বলেছে। তাহলে হচ্ছে শেষের দুটা সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে 4 18 72। তাহলে কি আছে? এটা একটা লিপিয়ার সাল। তাহলে কি বলবো? যে নিয়ম অনুসারে কি ইয়ার সঙ্গ 28 যোগ করে দিলে আমি পাই যাব। যখন আমি 28 যোগ করছি তখন আমার কী এসে যাচ্ছে? 1700 সাল। কিন্তু 1700 সালটা একটা লিপিয়ার সাল নয়, যেহেতু এইটা একটা লিপিয়ার সাল। লিপিয়ার সালে কী হয়? একটা 29শে ফেব্রুয়ারি থাকে, কিন্তু এইখানে এসে 29শে আমি ফেব্রুয়ারিটা পাবো নাই। যখন এটা আমি লিপিয়ার সালের পাচ্ছি নাই তখন কী করব? ইয়ার সঙ্গে আরও 12 যোগ করে দেবো। তাহলে হবে কোন সালটার সঙ্গে? না 1712 সালের সঙ্গে। তাহলে কী হলো? যদি যোগ করে যদি আমি লিপিয়ার না পাই তাহলে কি আমাকে আরও ঘুরে আবার যোগ করতে হবে কত? 12। লিপিয়ার সালে আমার আসবে, কারণ এটাও লিপিয়ার সাল, এটাও লিপিয়ার সাল। এখানে 29শে ফেব্রুয়ারি পাবো, এইখানে পাবো, কিন্তু এই 1700 সালটায় লিপিয়ার সাল নয়, সেই জন্য আমি 29শে ফেব্রুয়ারিটা পাবো নাই। তাহলে এটা কি সেম টু সেম হবে না? 29শে ফেব্রুয়ারিটা পাচ্ছি না এই সালটায়, কিন্তু এই সালটায় পাচ্ছি, তাহলে এই সালটাও আমার পাওয়া দরকার, তখন সেম টু সেম হবে। কিন্তু এখানে পাচ্ছি না, সেই জন্য আবার 12 যোগ করে এই সালটাকে নিয়ে আলি। এই সালটা আর এই সালটা সেম টু সেম সাল হবে। 1900 সালের ক্যালেন্ডারের পরে কোন বছরের মতন হবে? 1900 সালের পরে যে ক্যালেন্ডারটা পাবো সেটা কোন বছরের মতন হবে? তো এইখানে আছে টুইস্ট আছে এইখানেও, যে এটাকে তো আমি 400 দিয়ে ভাগ করতে পারছি না, এটা কিন্তু লিপিয়ার হচ্ছে না, কিন্তু এটা তো ভাগশেষ আমার একও আসছে না, দুইও আসছে না, তিনও আসছে না। তাহলে আমি কী করব? তাহলে যেটা আমরা করতেছিল তখন ধরে, যে 2001 সাল, এটা 4 দিয়ে ভাগ করতেছিলি, সেটা ভাগশেষ পাচ্ছিলি 1, সেই জন্য আমি 6 যোগ করতেছিলি। এইখানে পর্যন্ত আমি ভাগশেষ পাচ্ছি না, তাহলে এটা কেন আমি 6 যোগ করতেছিলি? প্রশ্ন নম্বর 1, কেন আমি 6 যোগ করতেছিলি? কারণ বটে কি, যে কোনো সাল নর্মাল সাল যদি হয়, যদি সালটা নর্মাল সাল হয় তো যে দিনে শুরু হবে সেই দিনেই শেষ হবে, কিন্তু তার পরের বছরটা কি একদিন বাড়ি যাবে। 2001 থেকে 2000 যখন 2 আসবো সেই সালটা কী হবে? +1, মানে এটা যদি সোমবার হয়
তাহলে এটা হবে মঙ্গলবার। 2002 সালটা। 2003 সালটা হবে কি, আর একদিন বাড়িবে, তাহলে হবে কি বুধবার। 2004 সালটা, এটা প্রথম দিনটা শুরু বলছি, যে 2001 সালে প্রথম দিন যদি সোমবার হয় তাহলে 2002 সালের প্রথম দিন মঙ্গলবার, 2003 সালের প্রথম দিন বুধবার, 2004 সালের প্রথম দিন কী বার হবে না, এখানে বৃহস্পতিবারই হবে। এটা লিপিয়ার সাল হওয়া সত্ত্বেও, কারণ 29শে ফেব্রুয়ারিটা আমি এখন পার হয়নি, বৃহস্পতিবার। তাহলে 2005 সালটা কী বার হবে না, এইখানে এসে 2 বৃদ্ধি পাবে, কারণ কি এইটা একটা লিপিয়ার সাল। লিপিয়ার সালটা প্রথম দিনে পাই না আমি, ফেব্রুয়ারি যখন 29শে ফেব্রুয়ারিটা পার হবো তখনই আমার 1-8টা অড ডে বাড়ি যাবে। তাহলে এখানে কী হবে, 2টা অড ডে বাড়িবে, তাহলে হবে কি বৃহস্পতি থেকে শুক্র নয় শনিবার হয়ে যাবে। আর 2005 হলো 2006 সাল হবে কি রবিবার। আর 2007 সাল হবে সোমবার। তাহলে হচ্ছে কি 2001 থেকে 2007-এ এসে সোমবার পাইছি, তাহলে সেম টু সেম পাইছি কত, 6 বছর পর। সেই জন্য আমার 6 অ্যাড হয়, যে 1 ভাগশেষ থাকলে 6 কেন অ্যাড হয়, কারণ হচ্ছে কি যে 6 সাল পরে ঘুরে আমি প্রথম দিনটা সোমবারেই পাচ্ছি। আর নর্মাল সাল লিপিয়ার সাল নয়, তাহলে 29শে ফেব্রুয়ারি পাবো না, তাহলে সেম টু সেম কীরকম চলবে। সেম টু সেম যদি আমি দেখতে যাই, ওইটা 11 কেন যোগ আছে 2, সেম টু সেম যদি দেখি 2002 সালটা, এইটা পর 11 বছর পর কেন সেম টু সেম হয় সেটা আমি দেখব। তাহলে 2002 সালটা যদি আমার সোমবার দিয়ে শুরু হয়, তাহলে 2003 সালটা আমার মঙ্গলবার দিয়ে শুরু হবে, 2004 সালটা বুধবার দিয়ে শুরু হবে। লিপিয়ার হওয়া সত্ত্বেও +2 হলো না, কারণ এটা জানুয়ারির প্রথম দিনটা আমি কাউন্টিং করছি। জানুয়ারির প্রথম দিনটায় আমার যতক্ষণ না 29শে ফেব্রুয়ারিটা পাই ততক্ষণ তো আমার 2 অড ডে বৃদ্ধি পাবো না। যখনই আমি 2004 সাল থেকে 2005 সাল আসব, তখনই 2004 সালের এই 29শে ফেব্রুয়ারিটা আমি পার হব। 29শে ফেব্রুয়ারি যখন আমি পাই যাব, তখনই আমার হয়ে যাবো কি 2টা অড ডে বৃদ্ধি পাবো সেই সালটায়। তাহলে এই সালটা কত হবে, 2টা অড ডে বৃদ্ধি হবে। তাহলে হচ্ছে কি বুধ থেকে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার। 2005টা, তাহলে 2006 সালটা হবে কি শুক্র থেকে শনিবার। 2007 সালটা হবে কি রবিবার। 2008 সালটা একটা লিপিয়ার সাল হওয়া সত্ত্বেও কিন্তু একদিনে বৃদ্ধি পাবে, সেই জন্য হবে কি এটা সোমবার। কিন্তু এটাও সোমবার এসেছে, এই সালটাও সোমবার এসেছে 2002 সালটা, কিন্তু সেম টু সেম হলো না, কারণ কি এটা একটা লিপিয়ার সাল। এটা আমি 29শে ফেব্রুয়ারিটা পাবো, কিন্তু এটা আমি 29শে ফেব্রুয়ারিটা পাবো না, কি সেই জন্য এটা সেম টু সেম হলো না। তো 6 বছর পরেই কিন্তু সোমবার মিলেছিল, কিন্তু সেম টু সেম হলো না, কারণ কি এটা একটা লিপিয়ার সাল, এটা লিপিয়ার সাল নয়। 2009 সালটায় কিন্তু এটাই 2 বৃদ্ধি পাবে, কারণ 2008 সালের 29 ফেব্রুয়ারিটা এটাই পাচ্ছি, তাহলে হবে কি এটা বুধবার। 2010 সালটা হবে কি বৃহস্পতিবার। 2011 সালটা হবে শুক্রবার। 2012 সালে একটা লিপিয়ার সাল হওয়া সত্ত্বেও কিন্তু প্রথম দিনটা হবে কি শনিবার। আর 2013 সালটা হয়ে যাবে কি এইখানে 29শে ফেব্রুয়ারিটা আছে, সেজন্য 1 বৃদ্ধি পাবে, তাহলে মোট 2 বৃদ্ধি পাবে, তাহলে হবে কি রবি নাই সোমবার। তাহলে এটা সোমবার দিয়ে শুরু হয়েছে, এটা লিপিয়ার সাল নয়, এটা সোমবার দিয়ে শুরু হয়েছে, লিপিয়ার সাল নয়, তাহলে এটা কি সেম টু সেম সাল হবে। এই 2013 সালের সঙ্গে 2002 সালটা সেম টু সেম সাল হবে। তাহলে হচ্ছে কি কটা সাল বৃদ্ধি পাচ্ছে না, 11টা সাল বৃদ্ধি পাচ্ছে, সেই জন্যেই 2 বা 3 ভাগশেষ থাকলে 11 বৃদ্ধি করা হয়। তাহলে এবার দেখবো আমি 1900 সালটা, আমার প্রশ্ন দিয়ে নিয়েছে 1900 সালটা, এইটা কতদিন পর সেম টু সেম হবে। তাহলে 1900 সালটা কি আমার একটা নর্মাল সাল, তাহলে আমার সোমবার দিয়ে শুরু হলো 1900 সালটা। তাহলে 1901 সালটা হবে কি মঙ্গলবার। 1902 সালটা একটা লিপিয়ার সাল, 1902টা লিপিয়ার নয় 1902 লিপিয়ার সাল নয়, সব মঙ্গল, এটা হচ্ছে বুধবার। 1903 বৃহস্পতিবার। 1904 একটা কিন্তু লিপিয়ার সাল, 1904টা একটা লিপিয়ার সাল, কিন্তু একদিনেই বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে এটা আমি প্রথম দিনটা কাউন্টিং করছি, তাহলে হচ্ছে শুক্রবার। 1905
কী বার দিন শুরু হবে, কারণ এটাই 2 বৃদ্ধি পাবো, কারণ এটাই 29শে ফেব্রুয়ারিটা ছিল, এটা আমি পেয়ে গেছি। তাহলে একটা দিন বেশি পাইছি, তাহলে শুক্র থেকে হবে কি রবিবার, শনিবারটা বাদ। 1906 সালটা হবে কি সোমবার। তাহলে কি আছে সেম টু সেম সোমবার পাইছি, এটাও সোমবার পাইছি, এটা একটা নর্মাল সাল, এটা একটা নর্মাল সাল, তাহলে কি হবে এই দুটা সেম টু সেম হবে। তাহলে কি বলবো, যদি 100 সাল হয় আর যদি 400 দিয়ে ভাগ না যায়, তাহলে কি কত বছর পর মিলবে সেম টু সেম, না 6 বছর পর সেম টু সেম হবে। কারণটা বুঝে দিলি যে কী কারণ হবে সেটা বলে দিলি। আর যদি এরকম চেক করা হয় যে লিপিয়ার সালটা, তাহলে ওইটা হবে, ওটা অনেক বড় হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কালকে অনেকজন কমেন্ট করতেছিল, মানে আমার পার্সোনালি বলেছিল যে এইগুলো ঠিকঠাক বুঝতে পারছি না, যে 6 মার্চ লেখলি প্রথমে, যেটা আমার বার দিয়া থাকবে সেটাকে আমি প্রথমে লিখব, যেটা বাড়ি করতে হবে সেটা আমি পরে লিখব। তাহলে প্রথমে বাদ দিয়ে আছে এটা, তাহলে এটাকে আমি প্রথমে লিখব। 6 মার্চ সোমবার, কত সাল 2005 সাল সোমবার, এটা আমি প্রথমে লিখে নিলি। তারপর কি বলেছে, তাহলে 6 মার্চ 2004 সাল কী বার হবে, তাহলে এটা কি তারিখটা সেম টু সেম আছে, তাহলে কাটিয়ে দেবো। যদি সেম টু সেম না থাকে তাহলে যোগ বিয়োগ হবে। যদি মনে করো 7 থেকে আমাকে 6 আসতে হয়, তাহলে কি 7 তারিখ থেকে আমি 6 তারিখ আসছি, তাহলে কি মাইনাস একটা দিন হচ্ছে, তাহলে -1 হবে। মার্চ দুটো সেম সেম আছে, কাটিয়ে দিলে। যদি আলাদা আলাদা হয়, পরের প্রশ্নটা আছে দেখো এটা, আর এটা 2005 সাল থেকে 2004 সাল আসছে, -1 হচ্ছে। কিন্তু এই মার্চ থেকে 2005 সালের মার্চ থেকে 2004 মার্চ আসছি, কি আমি 2004 সালের 29 ফেব্রুয়ারিটা পাচ্ছি? ফেব্রুয়ারির পরেই মার্চ হয়, তাহলে এটি পাচ্ছি নাই, তাহলে কী হবে আমার, তাহলে -1 দিন হবে। তাহলে সোমবার থেকে যদি -1 দিন করি, তাহলে কী হবে না রবিবার। যদি এখানে আমি প্রভাবটা পড়ে, প্রশ্ন রাখা আছে, প্রভাবটা দেখা দিচ্ছে, এই প্রশ্নটা রাখা আছে যে যদি 1 জানুয়ারি 2002 সাল বৃহস্পতিবার হয়, তাহলে 4 জুন 2012 কী বার হবে? এটা কি আছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2002 আর 4 জুন 2012 কী বার হবে? এটা আছে বৃহস্পতিবার। তাহলে 1 তারিখ থেকে 4 তারিখ আসছে, দিনটা আমার কি 3 দিন বাড়ে গেছে, 3 বাড়ালে। এটা কি জানুয়ারি, এটা জুন, জানুয়ারি কোড কত না 1, জুনের কোড কত, তাহলে জুনের কোড বার করতে হবে। জুনের কোড হবে কত 0, তাহলে 1 থেকে আমি 0 আসছি, কী আছে আমার -1 আসছে। 2002 থেকে 2012 সাল আসছে, তাহলে সাল আমার কটা বৃদ্ধি পাচ্ছে, 10টা সাল বৃদ্ধি পাচ্ছে। এই 2002 থেকে 2012 সালের মধ্যে কতগুলো লিপিয়ার সাল আছে, তাহলে 2002 তো একটা লিপিয়ার লয়, 2004 একটা লিপিয়ার, 4-এর পর একটা 2008 একটা লিপিয়ার, আর 2012 একটা নিজের লিপিয়ার। এবার 2012 সালে যখন লিপিয়ার, তখন আমার চেক করতে হবে যে আমি ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি কিনে। এটা কী মাস বটে, জুন মাস বটে, তাহলে অবশ্যই আমার ফেব্রুয়ারি মাসটা ডেঙ্গে এসেছি, তবে জুন মাসটা পাইছি, তাহলে 3টে আমার লিপিয়ার সাল, তাহলে আমার 3 দিন বাড়ছে, তাহলে হচ্ছে কত 13, এখানে +3, এখানে +13, এখানে +3, তাহলে সব +16, আর এখানে -1, তাহলে হচ্ছে 15। 15কে আমি 7 দিয়ে ভাগ করব, মার্চ এপ্রিল মে জুন, মার্চ এপ্রিল মে জুন। জুনের কোডটা আমার ভুল হয়েছে, জুনের কোডটা হবে কত, তাহলে জুনের কোডটা হবে আমার 5, জুলাইয়ের কোডটা আমার ওটা 0, কী করে জুনের কোড 5 আর জুলাইয়ের কোডটা আমার 0 ওটা, এটাও ভুল হয়েছিল। তাহলে এখানে বৃদ্ধি পাও কত, 1 থেকে 5 আসছে, তাহলে কী বৃদ্ধি হচ্ছে না 4 আমার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা 4 বৃদ্ধি হচ্ছে। তাহলে মোট আমার বৃদ্ধি হবে কত, 16-4 20 বৃদ্ধি। 20কে যদি আমি 7 দিয়ে ভাগ করে, তাহলে ভাগশেষ থাকছে আমার কত 6,
6 দিন আমার ভাগশেষ থাকছে, তাহলে কী হবে? সোমবার থেকে 6টা দিন বৃদ্ধি করবে, না বৃহস্পতিবার থেকে আমি 6টা দিন বৃদ্ধি করলে কী হবে? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার। যদি 1 জানুয়ারি 2002 বৃহস্পতিবার হয়, তাহলে 4 জুন 2012 কী বার হবে? এই প্রশ্নটাই আছে, দুবার হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ির কাজ। যে যদি 4 মে 1997 রবিবার হয়, তাহলে 25 ডিসেম্বর 2004 কী বার হবে?